হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে এবং অল্প সময়ে ছোট থেকে বড় সবার পছন্দের প্যানকেক তৈরি করে দেখাবো। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এবার এটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব যাতে করে চিনিটা গলে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর একটা মাঝারি সাইজের বোল্ড নিয়ে বোল্ডের ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু লবণ। এবার ফেটিয়ে রাখা ডিম দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একটু টাইম নিয়ে খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখে নাও। ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে, এর থেকে বেশি ঘনও করা যাবে না আর পাতলাও করা যাবে না। তো এবার আমি চুলাটা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে একটি টিস্যু পেপারের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর একটা গোল চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে গরম প্যানের উপর দিয়ে দিচ্ছি। তোমরা যদি প্যানকেকের সাইজ এর থেকে ছোট বা বড় করতে চাও তাহলে সেই অনুযায়ী ব্যাটার কম বেশি করে দিও। তো ব্যাটার দিয়ে 2 মিনিট ওয়েট করার পর আমি আরেক পাশে উল্টে দিলাম। তো এই পাশে এরকম 1 মিনিট রাখার পরে আমি এটা প্যান থেকে তুলে নেব। তোমার এই সহজ এবং মজার প্যানকেক রেসিপি কিন্তু কমপ্লিট। একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। এটা কিন্তু বাচ্চা বা বড়দের খুবই পছন্দের একটি খাবার। এটা যদি বাচ্চাদের একবার বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু তারা এটা খাওয়ার জন্য সবসময় আপনার কাছে বায়না করতে থাকবে। আর আপনি কিন্তু এটা ফুড কালার ব্যবহার করেও বানাতে পারেন, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে ফুড কালার ব্যবহার করে না বানানোই ভালো।